সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজের প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। অর্থ আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু। চট্টগ্রামে এস আলম গ্রুপের অবিশ্বাস্য লুটপাট। পানামা খাল দখলের হুমকি ট্রাম্পের, ভৎসনা পানামার প্রেসিডেন্টের। উইলিয়ামসনের মহাকাব্যিক ইনিংস ইতিহাসের পাতায়। বাংলাদেশের অবকাঠামো প্রকল্পে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শেখ হাসিনার বোনের মেয়ে, যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সম্প্রতি যুক্তরাজ্যের টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল। এই তদন্তের প্রেক্ষাপটে উঠে এসেছে বড় অভিযোগ। জানা গেছে, টিউলিপ সিদ্দিক বাংলাদেশের একটি পারমাণবিক প্রকল্পের মাধ্যমে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের পরিকল্পনায় জড়িত। সানডে টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, টিউলিপ রাশিয়ার সাথে দুর্নীতি চুক্তির মাধ্যমে তার খালা শেখ হাসিনা পরিবারের স্বার্থে কাজ করেছেন। গত বৃহস্পতিবার টিউলিপ সিদ্দিকের অফিসে গিয়ে পিইটির প্রতিনিধি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চান। সেখানে 10 বিলিয়ন পাউন্ডের রূপপুর প্রকল্পের সাথে তার জড়িত থাকার বিষয়ে জবাব দেন তিনি। তবে এই বিষয়ে স্পষ্ট বার্তা এখনও আসেনি, তদন্ত চলমান আছে। অন্যদিকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনা পরিবারের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এখন প্রশ্ন উঠেছে, এই তদন্তের ফলাফল কি হবে? দুর্নীতির এই অন্ধকারে কি সত্যি বেরিয়ে আসবে? তবে এই ঘটনা দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমের নেতৃত্বে শুধুমাত্র ব্যাংকটির চট্টগ্রামের চাকতাই শাখা থেকে 1092 কোটি টাকা লুটপাট হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। নগরীর আলোচিত এস আলম গ্রুপের নাম আবারও শিরোনামে। এবার বিশাল অঙ্কের অর্থ লুটের অভিযোগ উঠেছে। এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের পুত্র আহসানুল আলমের নেতৃত্বে শুধুমাত্র চট্টগ্রামের চাকতাই শাখা থেকে লুটপাট হয়েছে 1092 কোটি টাকা। এই দুর্নীতির জালে জড়িত ছিলেন ব্যাংকের তৎকালীন এমডি ও পরিচালক সহ মোট 34 কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে মোট 58 জনের সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। বৃহস্পতিবার 19 ডিসেম্বর দুদক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। দুদকের অনুসন্ধান জানায়, মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের মালিক গোলাম সারওয়ার চৌধুরীর সঙ্গে মিলিত হয়ে এই লুটপাট চালানো হয়। জালিয়াতির মাধ্যমে 2021 সালে 890 কোটি টাকার ঋণ মঞ্জুর করে এই গ্রুপ। 2022 সালে ঋণ পৌঁছায় 1000 কোটি এবং 2023 সালের 7 নভেম্বরে ঋণ পৌঁছায় 1100 কোটিতে, যার মধ্যে 1092 কোটি টাকা আত্মসাৎ হয়েছে বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। যে কারণে 56 আসামির বিরুদ্ধে দণ্ডবিধি 409, 420, 467, 468, 471, 477 ক, 109 ধারা ও 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারায় অভিযোগ আনা হয়েছে। দেশের অর্থনীতির ভিত নাড়িয়ে দেয়া এই ঘটনা দেশের জন্য এক গভীর শিক্ষা। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আরও সতর্ক হতে হবে প্রশাসনকে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথগুলোর একটি পানামা খালের নিয়ন্ত্রণ ফের গ্রহণ করার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই হুমকি দিয়ে একটি বার্তা পোস্ট করেছেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট দেওয়ার পর ট্রাম্পকে তিরস্কার ও ভর্ৎসনা করেছেন পানামার প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনো। উত্তর আমেরিকার একদিকের উপকূল থেকে দক্ষিণ আমেরিকার অন্য দিকের উপকূলে যাওয়ার ক্ষেত্রেও পানামা খালের কারণে 6500 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। তাই ভৌগোলিক দিক থেকে এটি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসনের মহাকাব্যিক ইনিংস ইতিহাসের পাতায় যোগ করেছে এক নতুন অধ্যায়। ইনজুরির পর ফিরে এসে তার ব্যাটিং ফর্ম অসাধারণ রূপ নিয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে।
নিউজিল্যান্ডের ক্রিকেট মঞ্চে রচিত হলো এক নতুন অধ্যায়। হ্যামিল্টনের সিডনি পার্ক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নিউজিল্যান্ড 658 রানের বিশাল লক্ষ্য নির্ধারণ করে। এই বিপর্যয়কর লক্ষ্য তাড়াতে গিয়ে ইংল্যান্ড শুরুতেই ধাক্কা খায়, 18 রানে হারিয়ে ফেলে 2 উইকেট। প্রাক্তন কিউই অধিনায়ক ক্যান উইলিয়ামসন এই ম্যাচে ইতিহাস করেন। তিনি 156 রানের এক ম্যারাথন ইনিংস খেলেন। ইনজুরি থেকে ফিরে এসে তার ব্যাটিং ফর্ম অসাধারণ হয়েছে। প্রথম ইনিংসে 44 রান করার পর দ্বিতীয় ইনিংসে 20টি বাউন্ডারি এবং একটি ছক্কা হাঁকিয়ে 204 বল মোকাবেলা করেন। এই দুর্দান্ত ইনিংস উইলিয়ামসনের জন্য হ্যামিল্টনে পঞ্চম ধারাবাহিক শতকের মাইল ফলক। একক ভেন্যুতে এ ধরনের কৃতিত্বের নজির আগে কখনো দেখা যায়নি। তার অসাধারণ ধারাবাহিকতা তাকে রেকর্ডের পাতায় স্থান দিয়েছে। হ্যামিল্টনে উইলিয়ামসনের শেষ 5 টেস্ট পারফরম্যান্স: ইংল্যান্ড 44 ও 156, দক্ষিণ আফ্রিকা 43 ও 133, ওয়েস্ট ইন্ডিজ 251, ইংল্যান্ড 4 ও 104, বাংলাদেশ 200। উইলিয়ামসনের অবিশ্বাস্য কৃতিত্বের সামনে ইংল্যান্ডে কি রূপান্তর ঘটাতে পারবে? এখন এটি দেখার বিষয়। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।